এখানে ক্রিকেট বল কি? এখানে এক বছর আগে অনেক প্লেয়ার জানতোই না ক্রিকেট বল কি। একটা দাবি যে আমার একটা মাঠ চাই, চরপেশন ক্রিকেট মাঠ, স্টেডিয়াম দরকার নেই, কারণ স্টেডিয়াম করতে অনেক সময় লাগে। যে জেলা কোচ আছে উনি সপ্তাহে একদিন আসে, তাও অনেক দেখা যাচ্ছে আমাদের মাসে একদিন আসে না। নদী, চর আর নোনা বাতাস, দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলা, যেখানে প্রতিটা দিনই এক একটা ম্যাচ। মাছ ধরা, কৃষিকাজ আর দিনমজুরি জীবিকা নির্বাহের বড় হাতিয়ার। এই কঠিন বাস্তবতার মাঝেও চরফ্যাশনে ব্যাট আর বল হাতে জন্ম নিচ্ছে অন্যরকম কিছু স্বপ্ন, ভবিষ্যতের ক্রিকেট তারকা হওয়ার স্বপ্ন। 2 বছর আগেও ক্রিকেট বল, ব্যাট কিংবা প্যাডের সঙ্গে তেমন একটা পরিচিত ছিল না এই স্বপ্নবাজরা। সেই অচেনার স্বপ্নকে চিনিয়ে দিয়েছেন একজন সাইফুল ইসলাম মহিম। তীব্র সাধনায় বয়সভিত্তিক ক্রিকেট পেরিয়ে জাতীয় পর্যায়ে খেলার অভিজ্ঞতাও আছে তার। ভালো করে জানেন পেশাদার ক্রিকেটার হতে চরফ্যাশন কোথায় পিছিয়ে। যদিও সাহস আর মানসিকতায় পিছিয়ে নেই এই অঞ্চল, সেই বিশ্বাস থেকেই নিজ উদ্যোগে উপজেলা পর্যায়ে সীমিত সহায়তায় তৈরি করেন চরফ্যাশন ক্রিকেট একাডেমি। আমি দেখতে পাচ্ছি যে এই জায়গায় অনেক ট্যালেন্ট আছে, লটস অফ ট্যালেন্ট প্লেয়ার, আমার পটেনশিয়াল প্লেয়ার আছে। সো ওই দিক চিন্তা করে আমি একাডেমি দিয়েছি, কারণ একাডেমি দিলে এখান থেকে প্লেয়ার উঠবে। দেখেন এখান থেকে একাডেমি দেওয়ার পরে আমাদের একাডেমি থেকে 18-এ 15 জন ক্যাম্পে চান্স পাইছে ভোলা জেলা, 16-এ 7 জন পাইছে, 14-এ 5 জন পাইছে। সো একাডেমি দেওয়ার পরেই প্লেয়ারগুলো চান্স পাইছে। অনেক ট্যালেন্ট প্লেয়ার আছে বিধায় আমি মনে করছি যে এটা দেওয়া উচিত, যেহেতু আমি ঢাকাতে থাকি, বাড়িতে আসলে আর প্র্যাকটিস করতে পারি না। ওই দিক দিয়ে চিন্তা করি আমার জন্য ভালো হয়, প্লেয়ারদের জন্য ভালো হয় না। মহিমদের চেষ্টা ব্যর্থ হয়নি, বরং দ্বীপাঞ্চলের এই জনপদ থেকে ধাপে ধাপে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা। চেষ্টা করছি যে চরপেশন থেকে আমরা কিছু প্লেয়ার তৈরি করার জন্য। তো এটা তো আমরা চাইলে একদিনে করতে পারি না। আর বিষয়টা হচ্ছে আমরা যদি কারো শক্তি না পাই তাহলে এটা আমাদের পক্ষে একা করা সম্ভব না। চরাঞ্চল বলেই যেন সব অবহেলা, সম্ভাবনা থাকলেও নেই পর্যাপ্ত কোচিং, নেই নিয়মিত নজরদারি। জেলা পর্যায়ের কোচরা খুব একটা আসেন না এখানে। তবুও শত বাধা পেরিয়ে নিজেদের চেষ্টায় ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তরুণেরা। না, কোনো মাঠ নেই। আমার একটা দাবি যে আমার একটা মাঠ চাই, চরপেশন ক্রিকেট মাঠ আর ড্রেসিং রুম। আমাদের স্টেডিয়াম দরকার নেই, কারণ স্টেডিয়াম করতে অনেক সময় লাগে, এত সময় নাই। 100% এটা তো অবশ্যই পাওয়ার অধিকার রাখে চরপেশনের মানুষ, ঠিক আছে, একটা ভালো মাঠ যেটা আমাদের নাই। যে জেলা কোচ আছে উনি সপ্তাহে একদিন আসে, তাও অনেক দেখা যাচ্ছে আমাদের মাসে একদিন আসে না। তো এখানে আমাদের একবার পার্মানেন্ট একজন কোচ প্রয়োজন। এখানে ক্রিকেট বল কি? এখানে এক বছর আগে অনেক প্লেয়ার জানতোই না ক্রিকেট বল কি। যিনি আমাদের ডিস্ট্রিক্ট কোচার, তিনি লাস্ট 1 বছরে মাত্র 2 বার আসছেন, তাও আমাদের একাডেমি হওয়ার সূত্রে। তার আগে 2-3 বছর আমরা কখনো তার দেখা পাই নাই। দ্বীপ জেলা ভোলায় যেখানে মেধা বিকাশের আগেই থেমে যায় স্বপ্ন, সেখানে এই কিশোররা সাহস দেখাচ্ছে একদিন লাল সবুজের জার্সি গায়ে তোলার। অধিকাংশ এদিকে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার, তাদের পক্ষে সম্ভব না ঢাকা গিয়ে বা বড় বিভিন্ন ক্লাবে গিয়ে টাকা দিয়ে প্র্যাকটিস করা সম্ভব না। আমাদের অনেক স্বপ্ন এখানে এভাবেই গড়ে উঠবে। এই জাল শুধু বল থামায় না, আটকে রাখে স্বপ্ন। বাংলাদেশে প্রতিভা আছে, কিন্তু ক্রিকেটার হয়ে ওঠার যে পথ, সেটা এই জালের মতোই সংকীর্ণ, জটিল এবং বন্দী। হাসান সজীব, 71, চরফ্যাশন, ভোলা।